বাংলাদেশকে ইন্ডিয়া দখল করে নেবে এমনই একটা মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের একজন বিজেপি নেতা। হ্যাঁ, আমি যেটা বলতেছি সেটাই। যদি আপনারা রেফারেন্স চান সেই ভিডিওটা আপনাদের আমি দিব। তার আগে আপনাদের বলে রাখি, বিজেপি নেতা তিনি ঘোষণা দিয়েছেন যদি তারা পশ্চিমবঙ্গে নির্বাচিত হতে পারেন বা তারা যদি জয়ী হতে পারেন, তাহলে সেখানকার মানে এই যে ইন্ডিয়া বাংলাদেশের যে বর্ডারের ভেতর যে কাঁটাতারের একটা ব্যবস্থা রয়েছে এটা থাকবে না। তার মানে কি, বাংলাদেশকে তারা দখল করে নেবে। তার সাথে তিনি আরো একটি মন্তব্য করেছেন, যেটা হলো যদি এই পশ্চিমবঙ্গের সরকার বর্তমান যিনি রয়েছেন তিনি যদি নির্বাচিত হন, তাহলে নাকি তাও কাঁটাতারে বেড়া থাকবে না, কিন্তু দেশটা হয়ে যাবে বাংলাদেশের। তো তিনি একদম প্রকাশ্যে এই ধরনের একটা ঘোষণা দিয়েছেন যে যদি এই বিজেপি নেতা যদি জিততে পারে, তাহলে বাংলাদেশ এবং ভারতের ভিতরে যে একটা কাঁটাতারে বেড়া রয়েছে সেটা থাকবে না। তো তাদের পরিকল্পনা যে একদম স্পষ্ট সেটা আপনারা বুঝতেই পারতেছেন। তো আপনারা তিনি কি বলতেছেন সেটা আগে দেখে আসি, আসলে তিনি কি বলতেছেন। আপনি একটু ধৈর্য সহকারে সেটা ভিডিওটা আগে দেখেন। এবার যদি আমরা জিতি, মাঝে বাংলাদেশের সঙ্গে কাঁটাতারের বেড়া আমরা রাখবো না, এক ছিল আগামী দিন এক হয়ে যাবে। ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার রানাঘাটের বিজেপি সংসদ সদস্য জগন্নাথ সরকার। তিনি বলেছেন, আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতা এলে ভারত বাংলাদেশের মধ্যে কাঁটাতারের বেড়া তুলে ফেলা হবে। তার এই বক্তব্য ঘিরে রাজ্য জুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশন সম্প্রতি পশ্চিমবঙ্গ সহ আরো 12টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের ঘোষণা দিয়েছে। বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার দাবিতে সরব হয়েছে বিজেপি। এর মাধ্যমে সীমান্ত প্রসঙ্গে এমন মন্তব্য করেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। ঘটনাটি ঘটে নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ ব্লকের মাটিয়ারি বানপুরা পঞ্চায়েতে। সেখানে এক যোগদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য দেন জগন্নাথ সরকার। এ সময় কয়েকজন স্থানীয় বাসিন্দা বিজেপিতে যোগ দেন। সেখানে এই বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, আমরা কথা দিচ্ছি এবারের বিধানসভা নির্বাচন আমরা যদি ক্ষমতায় আসি, তাহলে বাংলাদেশের সঙ্গে কাঁটাতারের বেড়া আমরা রাখবো না, এক ছিল আগামী দিনও এক হয়ে যাবে। তিনি আরো যোগ করেন, ঠিক তেমনই আরেকটা কথা দিচ্ছি, যদি তৃণমূল কংগ্রেসে জয়লাভ করে সেক্ষেত্রেও বেড়া থাকবে না, কিন্তু তখন সেটা বাংলাদেশ হয়ে যাবে। তার এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। নদিয়া জেলার তৃণমূল তো ভিডিওটা দেখে যখন বাংলাদেশের ভেতর এমন মন্তব্য, আংশিক কিছু মন্তব্য যখন করা হয় এ নিয়ে বিনিয়ে, তখন ভারতীয়দের কথাবার্তা যারা একদম থাকা যায় না। অথচ এই বিজেপি নেতা তিনি একদম প্রকাশ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন যদি তারা নির্বাচিত হতে পারেন, তাহলে বাংলাদেশ এবং ভারতের ভেতর যে একটা কাঁটাতারের ব্যবস্থা সেটা থাকবে না। তিনি এই ধরনের কথাবার্তা বলেছেন, মানে প্রকাশ্যে তিনি হুমকি দিয়েছেন বাংলাদেশকে দখল করে নেবেন। তো এই যে পশ্চিমবঙ্গের দাদারা আপনাদের কথা আপনাদের বলতেছি, যদি সেরকম চিন্তা ভাবনা যদি থেকেও থাকে, তাহলে পশ্চিমবঙ্গ তো হারাতে হবে, তার পাশাপাশি যে 7 সিস্টার রয়েছে সেগুলো থাকবে না। তো ইনশাল্লাহ আমাদের দেশের যেগুলো সম্পত্তি এই ইন্ডিয়া অবৈধভাবে দখল করে রয়েছে সেগুলো একদিন পুনরুদ্ধার হবে, ইনশাল্লাহ হবেই হবে। তো আপনাদের কথাটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আসলে তাদের এই ফাঁকা কথার গুলি উড়ানোকে যেটা বলে, তো সেগুলোর সাথে আমাদের নিজেদেরও প্রস্তুতি থাকতে হবে। তো তাদের কথাবার্তাকে একদম উড়িয়ে দিলেও চলবে না, আমাদের নিজেদেরকেও প্রস্তুতি রাখতে হবে। তো যে যা জায়গা থেকে অবশ্যই সচেতন থাকবেন এবং ভারতের থেকে সাবধান থাকবেন, কারণ তারা কিন্তু বাংলাদেশের ভেতর ঢুকে একটা ম্যাচাকার করার একটা চিন্তা ভাবনা শখ আঁকতেছে তারা। ধন্যবাদ সবাইকে।